ঈদের দিন গোস্ত অনেকগুলো রান্না করছি, ওগুলা মানুষের বাড়ি বাড়ি রান্না গোস্ত দিয়েছি। এখন আজকে ঈদের পরের দিন আবার মেহমান আসবে, আজকে আবার 4 কেজি গোস্ত নিছি রান্না করতে। তো ঈদের দিন আমার বৌমা রান্না করছে, আজকে আমার বৌমা নাই, বৌমার বাহর বাড়িতে বেড়াতে গেছে ঈদের পরের দিন। তো আজকে এখন আমার রান্না বাড়ার ফালা, আমি এখন রান্না করতেছি। গোস্তগুলোর সাথে আমি আদা, রসুন, পেঁয়াজ, দারচিনি, এলাচিনি সবগুলো একসাথে আমি দিয়ে দিতেছি। লবণ, হলুদ, মরিচ সব একসাথে আমি দিয়ে দিতেছি। তো আমি আজকে রান্না করব, কালকে বৌমা রান্না করছে, আজকে আমি রান্না করব। তো আমি হলুদ মরিচ এখন সব কিছু একসাথে দিয়ে আমি হাতে মাখাতেছি, হাতে মাখাবো। আসলে হাতে মাখানো মাংস খুব মজা হয়, হাতে মাখানো মাংস আমার ভালো লাগে। যে কোনো কিছু মাংস, মুরগির মাংস অত বেশি হাতে মাখাই না, কিন্তু গরুর মাংসটা হাতে মাখাই বসাইলে আলাদা একটা মজা লাগে, আলাদা খেতে একটু ভালো লাগে। গরুর মাংস একসাথে সব কিছু দিয়ে হাতে মাখাই বসাই দিলে আসলে খুব ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে আর কেমন লাগে হাতে মাখানো মাংস আমি জানি না। এখন আমি তেল দিতেছি, তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি হাতে মাখবো। পেঁয়াজ এখনও দিই নেই, পেঁয়াজও দিয়ে দিব, এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। আসলে মানুষে বলে মশলা বেশি দিলে মজা হয় না, আমি স্বাভাবিকভাবে মশলা দিছি, আমি এত বেশি মশলা দিইনি। আমি সব কিছু একসাথে কমে কমে মশলা দিয়েছি, দিয়ে এখন হাতে মাখতেছি। হাতের একটা মজা আছে, হাতের মাখানো একটা মজা আছে। মশলা বেশি দিলে কিন্তু মাংস মানুষে বলে মজা হয়, মশলা বেশি দিলে মজা হয় না। মিডিয়াম মতন মশলা দিবেন আপনারা, মিডিয়াম মতন মশলা দিয়ে হাতে মাখবেন। হাতে মাখি অল্প করেই একটু হাত জারা পানি দিয়ে দিবেন, দিয়ে লার্কি চুলে রান্না করবো আজকে। গ্যাস নাই আমাদের, আজকে লার্কি চুলে রান্না করবো, একটু করে পানি দিয়ে দিলে। তরকারি ঘরে রান্নাম বলি কবে এটা বয় দরকার এটা আইজে চাইব কি তো আজকে কোরবানির পরের দিন বাগনির বাসায় আসলাম। বাগনির বাসায় ওর শ্বশুর শাশুড়ি অনেক মেহমান আসবে, সেই জন্য এখন কুটাকাটা করে দিতেছি আমি সব কিছু। ভেন্ডি ভাজি করবে, গরুর গোস্ত রান্না করবে, বেগুন ভাজি করবে, গরুর গোস্ত দিয়ে 2টা আলু দিয়ে রান্না করবে, টমেটো ভর্তা করবে, তারপরে বেগুন ভর্তা করবে, অনেক আইটেম। আমার এই ভিডিওটা ভালো লাগলে ফলো করবেন, শেয়ার ফলো করবেন।